আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে দেখব রাতের অন্ধকারে সাদপন্থীরা ঘুমন্ত ব্যক্তিদের উপর অতর্কিত হামলা চালায় বলে মন্তব্য করেছেন হেফাজত নেতা মামুনুল হক। চলুন প্রথমেই আমরা তার সেই বিতর্কিত মন্তব্যটি শুনে নেই। মারামারি হলো কোথায়? রাতের অন্ধকারে ডাকাত দল এসে বাড়িতে হামলা চালিয়ে আপনার মানুষকে আহত করলো। আপনি এখন যদি সেখানে বলেন যে বাড়িওয়ালার মধ্যে আর ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, এখানে তারা একটা ছদ্মবেশ ধারণ করে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে। আমরা আরো কিছু সাথীর সেই বক্তব্য শুনে নেই। সারাদিন যেহেতু কাজ করে, স্বাভাবিকভাবে আমরা তো কায়িক পরিশ্রমে অভ্যস্ত না। দিনের বেলা কাজ করে, রাত্রে একটু ঘুমরত অবস্থায় এবং তাদের খুনি ওয়াসিফ এই হামলা চালাইছে অতর্কিতভাবে। আমাদের সাথীরা ঘুমাইছিল, জিকির আজকারে ছিল, তাদের উপর অতর্কিত হামলা। এবার আমরা সেই ঘুমন্ত এবং জিকিররত সাথীদেরকে একটু দেখে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই টানি যান, টানি যান, ভাই টানি যান না, ভাই টানি যান, টানি যান। আল্লাহু আকবার, ভাই টানি যান, টানি যান, টানি চলে যান, টানি চলে যান। ভাই আপনার টানি চলে যান, আপনি দাঁড়াইছেন কেন? আপনার দেখেন কিভাবে গাড়ির মধ্যে হামলা করতেছে, দেখেন ওয়াজাহাতে হেফাজতিরা কিভাবে গাড়ির মধ্যে হামলা করতেছে। দেখেন স্টেশন রোড, স্টেশন রোড, স্টেশন রোড দ্রুত ব্যবস্থা করেন। ওই দেখেন ওরা ভিডিও ইট মারতেছে, মাদ্রাসার ছাত্ররা ইট মারতেছে। ওরে এমনি পালাইবে, এমনি পালাইবে। ওই দেখেন ইট মারতেছে, এই যে ইট মারতেছে, এই যে। দেখুন, তারা বলছে তাদের সাথীরা ঘুমন্ত ছিল এবং ঘুমন্ত সাথীদের উপরে সাদপন্থীরা অতর্কিত হামলা করে। অথচ আমরা দেখতে পেলাম যে তারা কেউই ঘুমন্ত ছিল না এবং তারা জাগ্রত ছিল এবং তারা সাদপন্থীদের বিভিন্ন বাস এবং গাড়িতে হামলা চালায়। এরই পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, এরপরে মারামারি হয়। এই সংঘর্ষের মূল কারণ ছিল মামুনুল হকের সেই বক্তব্য, যেখানে সে স্পষ্ট বলেছিল প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেব, আর জুবায়েরপন্থীরা সেটারই বাস্তবায়ন করে। তাদের আরো কিছু গুজব এবং মিথ্যা সংবাদ শুনে আসি। এবং আমাদের টঙ্গীর ময়দানে অনেক লাশ বাড়িতে বাসায় এনেছে, এমন প্রায় শতাধিক সাথী আমাদের মারা গেছে, প্রায় শতাধিক সাথী মারা গেছে এবং শত শত প্রায় 5-6 সাথী আমাদের আহত হয়েছে। অনেক আলেমুল আমারে তুরাগ নদীতে মাইরা মাইরা ফালাইছে, আমার জায়গায় আমার অনেক সাদিয়ানি গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ আমার রড দিয়া পিটাইছে, রড দিয়া। কিন্তু আঙ্গর সামনে 5-6 জন মারা গেছে, রাত্রে 3:30 মারছে, আমরা ঘুমন্ত বসতেছিলাম। দেখুন, তারা বলছে যে শতাধিক মানুষকে নিহত করা হয়েছে এবং তার চোখের সামনেই মারা গেছে অনেকজন এবং তাদের লাশকে তুরাগ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। অথচ আমরা সবাই জানতে পেরেছি যে সেখানে মাত্র 3 জন মানুষ নিহত হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন। এভাবে মিথ্যা কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তাবলিগের যে নিরীহ সাথী সাদপন্থীদেরকে তারা আওয়ামী লীগের দোসর বলে চালিয়ে দিচ্ছে এবং মানুষের মনে তাদের প্রতি অনাস্থা সৃষ্টির চেষ্টা করছে। এজন্য সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ, তাদের এই মিথ্যা প্রোপাগান্ডায় আপনারা কান দিবেন না এবং তাদের এই গর্হিত কাজকে আপনারা কখনোই সমর্থন করবেন না এবং তাদের এই মিথ্যাকে আপনারা প্রতিহত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।